হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 8 গণিতের অনুশীলনী 11.1 এর কোয়েশ্চেন নাম্বার 12 প্রশ্ন নাম্বার 12 নম্বর প্রশ্নের মধ্যে দেখো মোট 5টা চিত্র আছে, এ বি সি ডি ই পর্যন্ত। ঠিক আছে, 5টা প্রশ্ন আমরা সমাধান করব। প্রশ্নের মধ্যে হচ্ছে দেখো নিচের ছবিগুলোর আচ্ছাদিত অংশের কালি নির্ণয় করা। আচ্ছাদিত অংশ কোনটা? যে অংশটা রং করা আছে এই অংশটার কালি বার করতাম। যেখানে আমরা হচ্ছে পায়ের মান কত ধরতাম? 7/22। ঠিক আছে, 7/22 আমরা ধরি। আমরা এটা প্রত্যেকটা চিত্রের মধ্যে আচ্ছাদিত অংশ মানে রং করা অংশগুলোর আমরা কালি কিতা করতাম? বার করতাম। তো প্রথম চিত্রটা আছে দেখো, প্রথম একটা আছে চিত্র আয়ত। ঠিক আছে, এইরকম আয়ত বইয়ের মধ্যে দেওয়া আছে। আয়তের মধ্যে এরকম অর্ধবৃত্ত একটা আছে। অর্ধবৃত্ত মানে বৃত্তের আধা। ঠিক আছে, এটা আছে রং করা। আমার কাছে রং করা অংশের কালিটা বার করতাম। তো আমরা এক কাজ করবো, এটার যেহেতু দেখো এটার দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য না, মানে আয়তের এই অর্ধবৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা জানি পুরাটার নাম হচ্ছে ব্যাস, তো ব্যাসের অর্ধেকেই ব্যাসার্ধ থাকে। তো ব্যাসার্ধ দেওয়া আছে কত? 7 সেন্টিমিটার। তো বৃত্তের কালি, অর্ধবৃত্তের কালি বার করতে হলে আমরা ব্যাসার্ধ লাগবে, এর লাগে 7 কইছে। তো এটা আমরা প্রথম কিতা করতে লাগবে যে আয়তটার কালি বার করবো। আয়তটার কালির সূত্র কিতা? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো দৈর্ঘ্য লাগবে। এখন প্রশ্ন হলো দৈর্ঘ্য কিতা? দৈর্ঘ্য হইল গিয়া দেখো, যদি একটা বৃত্তের ব্যাসার্ধ মানে কি? বৃত্তের ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে তার চাপের উপর যে রেখা অংশ সংযোগ করা, ওইটা ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধ যদি অর্ধেক যদি 7 হয়, তো আর অর্ধেক কত হইব? আর অর্ধেক হয়ে যাবে 14, মানে 7-এর দ্বিগুণ হয়ে যাব। তো আমরা প্রথম আয়তটার দৈর্ঘ্য লিখবো, তারপর প্রস্থ লিখবো। তো আয়তের কালি বাড়িব। আয়তের কালির থেকে আমরা অর্ধবৃত্তর কালি বার করবো। অর্ধবৃত্তর কালিটা আয়তের কালি থেকে বিয়োগ করলে রং করা অংশের কালি বাড়িয়ে যাব। ঠিক আছে, বুঝছো? আশা করি। চলো আমরা সমাধান করলে প্রথমে লিখবো যে দেওয়া আছে আয়তটির দৈর্ঘ্য, আয়তটির প্রস্থ আগে লিখবো, কারণ প্রস্থ দেওয়া আছে। প্রস্থ কত দেওয়া আছে দেখো, প্রস্থ এটা হলো 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার। আর দৈর্ঘ্য লিখতে লাগবে দেখো, তার অর্ধেক আছে, মানে বৃত্তের ব্যাসার্ধটা আছে 7, তো অর্ধেক যদি 7 হয়, তো এটা তো দৈর্ঘ্য অর্ধেকের দ্বিগুণ হয়ে যাবে। তার মানে 7 × 2 করতে লাগবে। 7 × 2 করলে কত হইব? 7×2 = 14 সেন্টিমিটার। ঠিক আছে, দৈর্ঘ্য ফাইলছি আর প্রস্থ ফাইলছি। এবং লিখবো, এবং বৃত্তর অর্ধবৃত্তের ব্যাসার্ধ, অর্ধবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ কত দেওয়া আছে? অর্ধবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, যেটা আমরা আর বলিয়ে ধরি। তোমরা লিখবা আর সমান দিয়ে লিখবা 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা আয়তটার কালি বার করবো। অতএব দিয়ে বার করবো যে আয়তের কালি সমান লিখবো আমরা, কত আসছিল আয়তের কালি? আয়তের কালি হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ। ঠিক আছে, আয়তের কালি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে 14 সেন্টিমিটার। প্রস্থ কত আছে? 9 সেন্টিমিটার। ঠিক আছে, তো 14 আর 9 আমরা পূরণ করলে পাইলাম 4 নং 36-এর 6 হাত আছে 3, 4 নং 36-এর 6 হাত আছে 3, 9 একে 9, 10 একে 12, 126 বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে আয়তের কালি। এখন আয়তের কালির থেকে আমরা কিতা বার করতে লাগবো? অর্ধবৃত্তের কালি। ঠিক আছে, বৃত্তের কালির সূত্র হইল গিয়া পাই আর স্কয়ার। ঠিক আছে, তো বৃত্তের কালি, এই পুরো বৃত্তটার কালি যদি পাই আর স্কয়ার হয়, তার অর্ধেক মানে কি? হাফ ইন্টু পাই আর স্কয়ার করলে আমরা অর্ধবৃত্তের কালি পাইলাম, মানে তার অর্ধেক। বুঝছো আশা করি? তো তাই আমরা আবার লিখবো, আবার অর্ধবৃত্তের কালি সমান আমরা লিখবো হাফ পাই আর স্কয়ার। আর মানে কি? আর মানে ব্যাসার্ধ। তো পাই হাফের জায়গায় থাকবো পায়ের মান প্রশ্নের মধ্যে হয়েছে দেখো 7/22 নিতাম, আমরা লিখবো পায়ের মান লিখবো 7/22 ইন্টু আর স্কয়ার। আর কত আছে? আর মানে ব্যাসার্ধ দেওয়া আছে, দেখো বৃত্তের ব্যাসার্ধ আছে 7 সেন্টিমিটার। তো আর এর স্কয়ার মানে কি? 7 দুইবার পূরণ, 7 পূরণ আমরা 7 করতে পারি। ঠিক আছে, বা 7-এর স্কয়ার করতে পারি। তো এখানে 7 আছে 7/22, তো এখানে একটা 7, এখানে একটা 7 ক্যান্সেল। ঠিক আছে, এই 2 দিয়ে আমরা 22টা ভাগ দিলে পাইম 11, কারণ 11 দুগুণে 22 হইব। ঠিক আছে, 11 কে 11 পূরণ 7 আছে, তাই 11 পূরণ 7 কত হইব? 77 সেন্টিমিটার স্কয়ার। বুঝছো আশা করি? এখন প্রশ্নের মধ্যে হচ্ছে আচ্ছাদিত অংশ। তো আমরা কি করবো? এই আয়তটার খালি যেটা আছে এটার থেকে আমরা অর্ধবৃত্ত মানে রং না করা অংশটার খালি বিয়োগ করলে আমরা এই অংশটা পাইলাম। তো আমরা লিখবো অতএব আচ্ছাদিত অংশের কালি সমান
আচ্ছাদিত অংশের কালি সমান আমরা লিখব আয়তের কালি মাইনাস অর্ধবৃত্তের কালি তো আয়তের কালি কত পেয়েছি 126 সেন্টিমিটার স্কয়ার 126 মাইনাস অর্ধবৃত্তের কালি পেয়েছি 77 এটা লিখব সেন্টিমিটার স্কয়ার। তো 6 থেকে 7 যেতে না এখান থেকে 1 নিলে হইব 16 16 থেকে 7 গেলে 9 ঠিক আছে। এখানে 1 রয়েছে 1 থেকে 7 যেতে না এখানে 1 আনলে হইল 11 11 থেকে 7 গেলে হইব 60 49 বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার হইব কি আচ্ছাদিত অংশের কালি। ঠিক আছে, যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা কমেন্টে জানাইবে, হিসাবেও ভুল গন্ডগোল হইতে পারে, কারণ আমি বারবার কই সবসময় আমার ভিডিওর মধ্যে এই কথাটাই কই যে আমার ব্রেন তো মেশিন দেওয়া তৈরি না যে ভুল হইতোই না। ঠিক আছে, তো হাতের লেখা ব্রেনের দ্বারা সমাধান করা, তো সেটা এদিক সেদিক হইতে পারে। চলো কোয়েশ্চেন নাম্বারটা 2 অর্থাৎ চিত্র নং 2 করলে চিত্র নং 2টা করতে আমরা আচ্ছা এটা ভিডিওটা পজ করে লিখে লইবা তোমরা মেইন কপির মধ্যে। হ্যাঁ, চিত্র নং 2 সলিউশন আমরা লিখবো। চিত্র নং 2 সলিউশন লিখে এখানে দেখো চিত্রটা কি আছে, এটা একটা আয়ত। তো প্রথমে আয়তের কালি বার করবো। আয়তের কালি দেখো এটা দৈর্ঘ্য দেওয়া আছে 15, প্রস্থ আছে 10, আর ভিতরে একটা বর্গ আছে দেখো এটাও 7 এটাও 7, তার মানে বর্গেরই সব বাহু সমান থাকে, তো বর্গ আছে। প্রথম আয়তের কালি বার করবো, তারপর বর্গটার কালি বার করবো, তারপর এই আচ্ছাদিত রং করা অংশের কালি লিখে আমরা আয়তের কালি থেকে মাইনাস করে দেবো বর্গের কালি, তো বাড়ি যাব। অতএব আমরা লিখবো দেওয়া আছে আয়তের কালি আয়তের দৈর্ঘ্য ব্র্যাকেট এল লিখে লিখব। এল মানে লেংথ, দৈর্ঘ্য হইল 15 সেন্টিমিটার, আর প্রস্থ ব্র্যাকেটে লিখলাম বি আছে 10 সেন্টিমিটার, এবং বর্গেরও দেওয়া আছে, বর্গের বাহুর দৈর্ঘ্য ব্র্যাকেট এ দিতে পারি, কারণ বর্গের কালির সূত্র হলো এ স্কয়ার বা বাহু স্কয়ার, তো একটা বাহুরে এ ধরা হয়। ঠিক আছে, তো এ সমান আমরা কত ধরবো 7 আছে প্রত্যেকটা, তো 7 সেন্টিমিটার এই বর্গের। ঠিক আছে, এখন অতএব আমরা লিখবো আচ্ছাদিত অংশের কালি সমান প্রথম বার করব আয়তের কালি মাইনাস মানে বিয়োগ করব। আচ্ছাদিত অংশ মানে কি রং করা অংশটা কালি বার করতাম, তো আয়তের কালি বার করব মাইনাস বর্গের কালি লিখব। বর্গের কালি একলগে আমি করতেছি, অনেক শিক্ষকরা তোমরা স্কুলেও করাইতে পারে। প্রথম বার করব আয়তের কালি, তারপর বার করব বর্গের কালি, তারপর লিখবো আচ্ছাদিত অংশের কালি সমান আয়তের কালি মাইনাস বর্গের কালি। আয়তের কালি যেটা পারে সেখানে লিখবো, বর্গের কালি যেটা পারে সেখানে লিখবো, মাইনাস করবো। তো আমি একসঙ্গে সব করে লিখতেছি। ঠিক আছে, আয়তের কালির সূত্র হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ, ঠিক আছে, মাইনাস বর্গের কালির সূত্র হলো বাহু ইন্টু বাহু বা বাহু স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, তো দৈর্ঘ্য কত আছে ইমপ্লাইজ না সমান দিব, দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে 15 সেন্টিমিটার ইন্টু দৈর্ঘ্য আছে 15 150 না এখানে 15। ঠিক আছে, আর প্রস্থ আছে 10 মাইনাস বর্গের স্কয়ার মানে কি 7, বর্গের একটা বাহু দৈর্ঘ্য 7, বাহু ইন্টু বাহু মানে 7 ইন্টু 7 লিখতে পারি, বা 7 এর এরকম 7 স্কয়ার লিখলে হইব। ঠিক আছে, তো দুইটা সেমই, তো 15 10 এর লগে 150, 10 15 150 মাইনাস 7 7 49। ঠিক আছে, তো এখানে তোমরা বন্ধনীর ভিতরে ভরতে পারো সেন্টিমিটার স্কয়ার লিখতে পারো। ঠিক আছে, তো এটা থেকে এটা মাইনাস করলে হইব 101 সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। তো একদম শর্টকাট করছি, এরকম করলে মার্ক পুরাই পাইবা, তো এখানে কোনো সইও নাই। আমার তোমরা মনে রাখবা সবসময় যে আনসার মিলছে কিনা, আনসারটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার সি করলে কোয়েশ্চেন নাম্বার সি সলিউশন দিলাইছি। চিত্রটা কিতা আছে, চিত্রটা এটা আছে হচ্ছে রং করা অংশের কালি। তো প্রথমে কিতা করবো, এখানে বড় বৃত্তটার কালি বার করবো। বড় বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে 14, আর পরে ছোট বৃত্তটার কালি বার করবো। ছোট বৃত্তটার দৈর্ঘ্য আছে 7 সেন্টিমিটার। আর আচ্ছাদিত অংশ মানে রং করা অংশের কালি বার করলে বড় বৃত্তের কালি মাইনাস ছোট বৃত্তের কালি, এটাও একসঙ্গে করে নিলাম। ঠিক আছে, শর্টকাট। প্রথমে লিখবো দেওয়া আছে বড় বৃত্তটির
বড় বৃত্তটির ব্যাসার্ধের আমরা বড় আর ধরলাম, ক্যাপিটাল আর, ঠিক আছে। বড় বৃত্তটির ব্যাসার্ধ কত আছে 14, আমরা লিখব 14 সেন্টিমিটার। আর এখানে লিখব ছোট বৃত্তটির ব্যাসার্ধ স্মল আর, মানে ছোট হাতের আর লিখবা, কত দেওয়া আছে, ছোট হাতের আর আছে 7 সেন্টিমিটার। অতএব দিয়ে লিখে লইবা আচ্ছাদিত অংশের কালি সমান লিখবা বড় বৃত্তের কালি মাইনাস মানে বিয়োগ ছোট বৃত্তের কালি, ঠিক আছে। তো বড় বৃত্তের কালি হলো পাই আর, যেটা দিব বড় বৃত্তের, তো বড় বৃত্তটা আর ধরছি, এটা আর স্কয়ার মাইনাস ছোট বৃত্তের কালি কত হইব পাই স্মল আর স্কয়ার। তো বড় বৃত্তের পাই মান হলো 7/22 ইন্টু আর স্কয়ার, আর মানে আর কত পাইছে 14, তো 14 স্কয়ার মানে কি 14 পূরণ 14, 14 স্কয়ার মানে 2 বার পূরণ একই সংখ্যা। আবার লিখবো পাই মান হলো 7/22, আর ছোট আর এর মান কত হয়েছে 7, 7 এর স্কয়ার মানে 7 ইন্টু 7, তো এখানে 7 দিয়ে 7 ক্যান্সেল, এখানে 7 দিয়ে 14 ভাগ দিলে পাবো 2 বার, ঠিক আছে। 22 দুগুণ হইব 44 পূরণ এখানে কত আছে 14 মাইনাস এটা করবো 7/22 22 ইন্টু 7। এখন আমরা এই দুইটা পূরণ করবো, ঠিক আছে। 44 ইন্টু 14, 4 4 16 6 আছে, 4 4 16 আর 1 17, 4 1 4 4 1 4 6 7 4 11 1 হাতে আছে 1, 4 1 5 আর 1 6 616 616 মাইনাস এটাত কি তাইব, এটা 22 7/22 হইল গিয়ে 7 দুগুণে 14 4 হাতে আছে 1 7 দুগুণে 14 আর 1 15 154, তো 6 7 16 থেকে 154 বিয়োগ করলে আমরা সেটা বন্ধনের ভিতরে লিখে লিখবা সেন্টিমিটার স্কয়ার। তো 6 থেকে 4 গেলে 2, 1 থেকে 5 যেতে না, এখান থেকে 1 নিলে হইব 11, 11 থেকে 5 গেলে 6, এখানে আছে 5, 5 জায়গা 562, ঠিক আছে 562 সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। তো এখানে 4 হইব, ঠিক আছে 4, কারণ 6 থেকে 4 গেলে 2, 11 থেকে 5 গেলে 6, এখানে আচ্ছা 5 থেকে 1 গেলে 4, 462 সেন্টিমিটার স্কয়ার ইজ কারেক্ট আনসার এই বৃত্তটার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চনটা করলে, এটা ভিডিও পজ করে লিখে লইবা তোমরা। নেক্সট কোয়েশ্চন কি আছে এই চিত্রটা, এটাও একদম সহজ, চলো সমাধান করি আমরা। তো কোয়েশ্চন নাম্বার ডি অর্থাৎ 4 নম্বর চিত্রটা আছে, এটা একটা ট্রাপিজিয়াম আছে যেখানে সমান্তরাল বাহু দুইটা আছে। প্রথম নিচের বাহুটার দৈর্ঘ্য আছে 16 সেন্টিমিটার আর উপরেরটা আছে 10 সেন্টিমিটার, তার দুইটার মধ্যের দূরত্ব মানে উচ্চতা আছে কত 10 সেন্টিমিটার দেখো দেওয়া আছে, এবং ভিতরে ছোট্ট একটা বৃত্ত আছে, তার ব্যাসার্ধ আছে 3.5 সেন্টিমিটার। তো প্রথমে ট্রাপিজিয়ামের কালি বার করবো, এটা থেকে মাইনাস করে দিলাম বৃত্তের কালি, ঠিক আছে। তো চলো শুরু করি, সলিউশন দিয়ে বা সমাধান তোমরা লিখতে পারো, ঠিক আছে, বা উত্তর দিয়ে লিখবা যে দেওয়া আছে ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য সমান কত আছে, প্রথম এ দিলাম আমরা, এ আছে আমরা 10 সেন্টিমিটার ধরলাম প্রথমটা, আর বি ধরলাম আমরা, বি কত আছে 16 সেন্টিমিটার, ঠিক আছে। এবং নিচে দিয়ে লিখবো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ আছে কত দেখো 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমরা লিখবো, অতএব দিয়ে লিখবো আচ্ছাদিত অংশের কালি সমান আচ্ছাদিত অংশের কালি কি তখন আচ্ছাদিত মানে এই অংশটা, তো প্রথম ট্রাপিজিয়ামটার কালি বার করবো মাইনাস করবো বৃত্তের কালি, তো প্রথমে লিখবো ট্রাপিজিয়ামের কালি মাইনাস বৃত্তের কালি, ঠিক আছে। ট্রাপিজিয়ামের কালির সূত্র হলো হাফ ইন্টু এ প্লাস বি মানে শাখা লম্বা সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু কর্ণ মানে ইন্টু এইচ, ঠিক আছে। তো এখানে উন্নতিটাও লিখছি না আমি, উন্নতিটাও লিখতে লাগবে, তোমরা নিচে লিখবা এইচ বা উন্নতি বা উচ্চতা দিয়ে ব্র্যাকেট এইচ দিয়ে তোমরা এখানে লিখবা এইচ কত আছে 10 সেন্টিমিটার, ঠিক আছে, এটা লিখতে লাগবে। তো মাইনাস করুন বৃত্তের কালি হলো পাই আর স্কয়ার, তো
তো হাফ হাফের জায়গায় সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্য a প্লাস বি। তো এ আছে 10, আমরা এখানে 10 নিয়েছি, 10 প্লাস এখানে বি আছে 16, এখানে এইচ কত, এইচ মানে উচ্চতা আছে 10 মাইনাস পায়ের স্কয়ার। পায়ের মান কত ধরতাম প্রশ্নের মধ্যে কয়ে দিছে, দেখো প্রশ্নতে এখানে কয়ে দিছে পায়ের মান ধরতাম 7/22 ইন্টু আর স্কয়ার। আর কত আছে 3.5, তো 3.5 স্কয়ার মানে 3.5 ইন্টু 3.5, ঠিক আছে, বুঝছো আশা করি। এখন দেখো হাফ ইন্টু 10 আর 16 যোগ করলে 26 ইন্টু 10 মাইনাস এই 7 দিয়ে আমরা মনে করো এখানে দশমিক, তো অনেকে কইতে পারে এটা ভাগ যাইতো না, ভাগ যাইব। আমি যদি এখানে দশমিকটা বলে যাই, এখানে কত আছে, এখানে 35, তো আমরা 7 দিয়ে 35 ভাগ দেবো, 5 7 35, ঠিক আছে। এখন এখানে যে এক ঘর পরে দশমিক আছে, উপরে যে ভাগফল আইব এটা এক ঘর পরে দশমিক হয়ে যাবে, তার 0.5 হইব, ঠিক আছে। তো এখানে কত পাইছি আমরা 22 ইন্টু 0.5 ইন্টু 3.5, ঠিক আছে। এখন আমরা 2 দিয়ে 26 ভাগ করলে আমরা পাবো 13 দুগুণে 26, ঠিক আছে। তো 13 একে 13 ফুরান 30, 13 ইন্টু 10 মাইনাস 22 দিয়া 0.5 রে ফুরান দিলে হইব গিয়া 11 ফুরান 3.5 থাকবো। তো ওইটারে 10 13 হইলো 130 মাইনাস ওইটারে আমরা ফুরান দিলে আমরা 11 ফুরান 35 কেন, কারণ মনে করো দশমিক নাই, পূরণ দিয়ে পূরণ ফলের মধ্যে এক ঘর পরে দশমিক বসাই দিন। 5 একে 5, 5 একে 5, 3 একে 3, 3 একে 3, 5, 5 3 8, 3 কত আছে 3 8 5, এক ঘর পরে দশমিক আছে, এক ঘর পরে এখানে বইব, ঠিক আছে। সবগুলোর ভিতরে ব্র্যাকেট দিয়ে লিখে লইবা, সেন্টিমিটার যেহেতু আছে সেন্টিমিটার স্কয়ার হয়ে যাব সবগুলোর মধ্যে, ঠিক আছে, সেন্টিমিটার স্কয়ার। তারপরে এটা তো লিখতে পারো তোমরা সেন্টিমিটার স্কয়ার। এখন আমরা আনসার পাইলাম, আনসার 130 থেকে আমরা বিয়োগ করতাম 130, এটা থেকে বিয়োগ করতাম 38.5, তো 38 এখানে লিখবো 0.5 মানে বাইরে, তো এখানে পয়েন্ট দিয়ে 0 0 দিলে 0, ঠিক আছে। 0 5 10 শূন্য থেকে 5 যেতে না, এখান থেকে 1 নিলে 10, 10 থেকে 5 গেলে 5, ঠিক আছে। এখানে থাকবে 9, 9 থেকে 8 গেলে 1, এখানে দশমিকের জায়গায় থাকবো। এখানে কত আছে 2, 2 থেকে 1 যেতে না, এখান থেকে 1 নিলে 12, 12 থেকে 3 গেলে গিয়া 9, ঠিক আছে। 91.5, 91.5 হইব গিয়ে এটা সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার হইব গিয়ে কারেক্ট আনসার। তো এখানে তোমরা 5 পরে 0 দিতে পারো, এখানে যেহেতু 0 আছে না দিলেও চলবো, কারণ দশমিকের পরে সংখ্যার পরে 0 থাকা না থাকা সমান কথা, ঠিক আছে। তো ঠিক এইরকমও করতে পারো, বা তোমরা স্কুলের মধ্যে এইভাবে করাইতে পারো। আমি তোমরা কয়ে দিই স্পষ্ট করে কীভাবে, যে প্রথম লিখবো তো সবগুলো দেওয়া আছে দিয়া, পরে লিখবো যে ট্রাপিজিয়ামটির কালি বার করবো 130 বার হইব 130 সেন্টিমিটার স্কয়ার। তারপরে বার করবো বৃত্তের কালি, আবার দিয়ে লিখবো বৃত্তের কালি আইব 38.5, ঠিক আছে, সেন্টিমিটার স্কয়ার। তারপরে কইব আচ্ছাদিত অংশের কালি সমান ট্রাপিজিয়ামের কালি মাইনাস বৃত্তের কালি, এটা লিখিয়ে ট্রাপিজিয়ামের কালির জায়গায় এটা লিখব, বৃত্তের কালির জায়গায় এটা লিখব, শর্টকাট করবো। আমি কিতা করছি যে অঙ্কটার লম্বা না করে আমি শর্টকাটের মধ্যে তোমরা করিয়ে দিছি, এইভাবে করতে পারো, ঠিক আছে, তোমরা যেভাবে ইচ্ছা করিও। তো চলো কোয়েশ্চেন নাম্বার 5 এটা করলে আমরা, এটা আছে একদম সহজ, এটা তোমরা ভিডিওটা পজ করে মেন কপির মধ্যে লিখে নাও। এখানে দেখো এই প্রশ্নটার মধ্যে দুইটা বৃত্ত আছে, একটা বড় যার ব্যাসার্ধ, বড় বৃত্তটার কেন্দ্র এখানে, এটার ব্যাসার্ধ দিছে 21 সেন্টিমিটার, আর ছোট্ট একটা বৃত্ত আছে তার কেন্দ্র এখানে, তার ব্যাসার্ধ দিছে 14 সেন্টিমিটার। কইছে আচ্ছাদিত অংশ মানে রং করা অংশের কালি। তো প্রথম রং করা অংশের কালি বার করতে হলে আমরা বড় বৃত্তের কালির থেকে আমরা মাইনাস করবো ছোট বৃত্তের কালি, ঠিক আছে। তো প্রথমে আমরা কোয়েশ্চেন নাম্বার ই সলিউশন দিয়া লিখবো যে দেওয়া আছে বড় বৃত্তটির কালি, কোয়েশ্চেন নাম্বার 12 এর ই, ঠিক আছে। বড় বৃত্তটির কালি ব্র্যাকেটে লিখবা বড় আর মানে ক্যাপিটাল আর, কত দেওয়া আছে দেখো এখানে 21 সেন্টিমিটার, আমরা লিখবো 21 সেন্টিমিটার। আর তারপর লিখবা ছোট বৃত্তটির, কালি নারী ব্যাসার্ধ, বারবার কালি আইতেছে, তো এখানে আইবা ছোট বৃত্তটির ব্যাসার্ধ, এখানে আইবা ছোট আর স্মল আর, এখানে কত আছে 14 সেন্টিমিটার, আমরা লিখবো 14 সেন্টিমিটার। তো এখন আমরা শর্টকাট করলে আমরা শর্টকাট কেটা
কেউ করবো কিতা বা কোনো কোনো টিচারে করবো এরকম যে প্রথম লিখবো বড় বৃত্তটির কালি সমান সূত্র লিখিয়া বড় বৃত্তের কালি বার করবো, পরে লিখবো আবার লিখিয়া লিখবো ছোট বৃত্তটির কালি ছোট বৃত্তের বার করবো, তারপরে লিখবো যে আচ্ছাদিত অংশের কালি সমান বড় বৃত্তটির কালি মাইনাস ছোট বৃত্তটির কালি। তো আমি এরকম করতাম না, আমি সব শর্টকাট করিয়ে দিব তোমরা, ঠিক আছে? তোমরা যদি ইচ্ছা হয় তোমরা আলাদা আলাদা করতে পারো, আমি বারবার করতেছি এই অঙ্কগুলো বিভিন্নভাবে করা যায় আচ্ছাদিত অংশে। আমরা মূল উদ্দেশ্য হলো পরীক্ষা আনসার শুদ্ধ হইতো, আচ্ছাদিত অংশের কালি এবং ভালো করে বুঝতাম, ঠিক আছে? আচ্ছাদিত অংশের কালি লিখে আমরা লিখবো বড় বৃত্তের, ভালো করে বুঝতাম যে কিভাবে অঙ্কগুলো সমাধান করে, সূত্রগুলো শিখতাম, এটাই হচ্ছে আমরা মূল কাজ। বড় বৃত্তের কালি মাইনাস ছোট বৃত্তের কালি, ঠিক আছে? তো বড় বৃত্তের কালি হইব গিয়ে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস ছোট বৃত্তের কালি হইব পাই স্মল আর স্কোয়ার। তো পাইর মান তো আমরা জানি 7/22 ধর্ম ইন্টু আর স্কোয়ার ক্যাপিটাল আর কত আছে 21 ইন্টু 21 মাইনাস কর্ম এটা পাই ছোট হাতের 7/22 পাইর মান স্মল আর আছে 14 স্কোয়ার মানে 14 ইন্টু 14। তো এই 7 দিয়ে 14 ভাগ দেবো হইব 2, এই 7 দিয়ে 21 ভাগ দেবো হইব 3, 3×7=21, ঠিক আছে? সমান দিয়ে আমরা উপরে কি আছে দেখো, এখানে আছে 3/6 66 66 ইন্টু 21 মাইনাস কর্ম এটার থেকে কেটা মাইনাস কর্ম 22 দুগুণা 44 ইন্টু 14 মানে 14, এই দুইটা পূরণ কর্ম লগে এখানে সেন্টিমিটার স্কোয়ার লিখে নেব। তো এই দুইটা পূরণ করলে 66 ইন্টু 21 পূরণ করলে পাবো 6 একে 6 6 একে 6 পূরণ 6 দুগুণা 12 2 হাতে 6 6 দুগুণা 12 আর একে 13 6 6 2 8 3 1 6 6 2 8 3 আর 1 1386 মাইনাস এটাত কত হইব, এটার মধ্যে আমরা পূরণ করবো 44 ইন্টু 14 মানে 14 4 4 16 6 4 4 4 16 একে 17 পূরণ 4 একে 4 4 একে 4 6 7 4 11 1 4 4 একে 5 আর একে 6 616 616 লগে আইব সেন্টিমিটার স্কোয়ার। তো এটা আনসার আমরা পাইলেছি। 6 থেকে 6 গেলে 0, 8 থেকে 1 গেলে 7, 3 থেকে 6 যেত না এখান থেকে 13, 13 থেকে 6 গেলে আইব 7, ঠিক আছে? 770 সেন্টিমিটার স্কয়ার বা বাংলায় লিখতে পারো বর্গ সেন্টিমিটার। সো এটা হচ্ছে আনসার, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার যেটা এই চিত্রটার কালি। আশা করি বুঝছো। এবং কোয়েশ্চেন নাম্বার 13 14 আরও আছে 15 16 নেক্সট পেজও এখানে দেখো 15 16, ঠিক আছে? লাস্ট প্রশ্ন এটা। তো এগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিলাইছি লিঙ্ক, তোমরা দেখতে পারো, সমাধান করতে পারো। আশা করছি বুঝছো। তোমরা যেভাবে ইচ্ছা এইভাবে করো। আমি পরীক্ষার মধ্যে এরকম করলে হইব, বা তোমরা যে নিয়মটা তোমরা পছন্দ হয়, যদি স্কুলের নিয়মটা পছন্দ হয় স্কুলের নিয়মে করতে পারো, ঠিক আছে? সো আজকে এখানেই থাক। যদি ভালো লাগে, মনে করো তোমরা বুঝতে কোনো অসুবিধা না হয়, লাভবান হইতেছো ভিডিওগুলো দেখিয়ে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ এই চ্যানেলের মধ্যে আমরা পড়াশোনার বিষয়ে গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, নতুন নতুন জিনিস শিখবো, এবং পরীক্ষায় যেন ভালো মার্কস স্কোর করতে পারি, ভবিষ্যতে যেন এগুলো আমার কাজে লাগে, এটাই আমি কামনা করি সবার প্রতি, ঠিক আছে? সো আজকে এখানেই থাক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও. Until then, keep watching, keep sharing, and take care. Bye.